বই যে হাতে পাও না এই জন্য কেমন লাগতেছে এখন? খুব খারাপ লাগছে। কেন? বই হাতে পেলে আমরা ভালো পারফরমেন্স করতে পারতাম জানুয়ারি 1 তারিখে পেলে, কিন্তু আমরা এখানে প্রায় 1.5 মাসের মতো দেরিতে বই পেয়েছি, তাই আমাদের একটু পরীক্ষা দিতে কষ্ট হতে পারে। আমরা পড়াশোনায় ভালো করতে পারতাম, আমাদের পড়াশোনার গতিটা ভালো হতো, আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতাম। বই না পাওয়ার ফলে কি হয়েছে? আমাদের পড়ালেখার গতিটা কমে গেছে। তোমরা কি চাচ্ছ? আমরা জানুয়ারির 1 তারিখ বই চাচ্ছি। আমরা প্রথম মাসে যদি বই পেতাম তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। বই দেরিতে পাওয়ার প্রতি বছর যে বই উৎসবটা হয় বাচ্চাদের নিয়ে, ওরা অনেক আনন্দ করে, সেটা এবছর করা সম্ভব হয়নি। তখন হচ্ছে প্রথম প্রান্তিকের জন্য তো একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হয়, তো বই দেরিতে পাওয়ায় সেটা ওদেরকে শেষ তো করাই লাগছে, একটু হিমশিম খাওয়া হয়েছে। আর বাচ্চাদের একটু পড়াশোনার চাপটা বেশি হয়ে গেছে, যে অল্প অল্প করে আমরা পড়াতাম, সেটা অল্প কয়েকদিনের মধ্যে একটু শেষ করার প্রেশার ছিল। আবার প্রথম থেকে বইয়ের একটা আনন্দ, যে নতুন বই পাবে, সব বই নিয়ে স্কুলে আসে, তো বই দিতে পারবো, কবে পারবো, এই একটু সমস্যা আমরা টিচারেরাও সম্মুখীন হয়েছি বই দিতে পাওয়ায়, আর বাচ্চারাও। আচ্ছা, মূলত আপনার দাবিটা কি এখন? সঠিক সময় বাচ্চারা বই পেলে আমাদেরও সহজ হয় পড়ানোর জন্য। আমরা একটা সারা বছরের একটা সুন্দর সিলেবাস রেডি করে ওদের অল্প অল্প করে পড়াতে পারি। বাচ্চারা খুব আনন্দঘন পরিবেশে পড়াতে শিখতে পারে, ওরাও অনেক আনন্দ পায় বই পেলে। দেরিতে স্টুডেন্ট বই পাওয়ায় এবছর কি ক্ষতি হয়েছে স্টুডেন্ট? প্রথমত স্টুডেন্টরা পড়াশোনার আগ্রহ একটু হারিয়ে ফেলেছে। স্কুলে আসার আগ্রহটাও ওদের অনেকটা কমে গেছে। প্রত্যেক বছর যখন 1 তারিখে বই হাতে পেত, ওরা উল্লাসে ফেটে পড়ত, আমরা নতুন বই পেয়েছি। যখন ওদেরকে বলছি যে 1 2 বই দিলাম, 3 4 5 দিতে পারলাম, 3ও দিয়েছিলাম, তাও 3টে করে, 4 5 যখন বই দিতে পারিনি, ওরা যথেষ্ট মানে বাচ্চাদের সেই মলিন মুখ দেখার মতো। নতুন বই কাগজের মান কেমন? কাগজের মানটা মোটামুটি ভালো, কাগজের মানটা। এছাড়া অভ্যন্তরীণ কি সমস্যা আছে বই? অভ্যন্তরীণ সমস্যা সব বইগুলার এখন কি বলবো, আমি বিজ্ঞান পড়াতে গেছি, স্বাস্থ্যবিধি নিয়ে একটা চ্যাপ্টার আছে ক্লাস 3-তে। ওখানে আমাদের 5টি উপাদান, খাদ্য উপাদান 5টি উপাদান নিয়ে আলোচনা। প্রথমে শর্করা, তারপরে আমিষ, তারপরে ভিটামিন, এমনি পর্যায়ক্রমে 5টি উপাদানের আলোচনা আসার কথা, কিন্তু সেখানে আমি শর্করার পরে নিয়ে আসছি ভিটামিন, আমিষ খুঁজে পাচ্ছি না। এখন আমার টিচারের থেকে যেটুকু আলোচনা করা সম্ভব, কিন্তু ওদেরকে তো, ওরা তো বই খোঁজে, যে বই কোথায় লেখা, বইতে কোথায় লেখা, ম্যাডাম যে কথাগুলো বললো সেই কথাগুলো কোথায় বইতে লেখা, কিন্তু সেটা এই আমিষ চর্বি এর বর্ণনাটা ওখানে আসে না, যেটা আমার কাছে একটু খাপছাড়া লাগছে। এরপর যখন সুষম খাদ্য নিয়ে আলোচনা করতে গেছি, তখন তো আমার ওই আমিষের কথাটাও নিয়ে আসতে হয়, কিন্তু ওই আমিষের যে বর্ণনাটা একটু যদি একটু ব্যাপকভাবে, যেমন সরকারের আলোচনাটা আসছে, আমিষ বা চর্বির আলোচনাটাও যদি আসতো, আমার মনে হয় যেন পরিপূর্ণতা পেত ওই অধ্যায়টা। বই প্রিন্টিং প্রেসের নামটা যদি? প্রিন্টিং প্রেসের আছে, প্রিন্টিং প্রেস আছে প্রিন্ট মাস্টার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বেলমা ডেইরি ফার্ম, আশুলিয়া, ঢাকা 1341। ওনাদের বইয়ের মানটা মোটামুটি ভালো, মানে কাগজের মানটা সন্তুষ্ট হওয়ার মতো। আমার দাবি হলো বিগত বছরগুলোর মতো সে 1 তারিখেই যেন সম্পূর্ণ বই ওদের হাতে তুলে দেওয়া যায়। কর্তৃপক্ষের কাছে আমার এই অনুরোধই থাকবে, তাহলে ওদেরকে আমরা স্কুলমুখী পড়াশোনায় মনোযোগী সবটাই পড়াশোনা যথাযথ সময়